বন্ধুরা, আমরা সবাই একটা জিনিস খুব ভালোভাবেই জানি যে সময় একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু তবুও আমরা দিনের পর দিন সময় নষ্ট করি আর ভাবি কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর আসে না। সেই কালকে খুঁজতে খুঁজতে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো হারিয়ে যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি 2025 সালের শেষের দিকে। এখন একটা প্রশ্ন সবার মনে হওয়া উচিত যে এই বছরটা আমি আসলে কিভাবে ব্যবহার করছি। আমি কি সত্যি আমার স্বপ্নের পথে হাঁটছি, নাকি আবারও গত বছরের মতো অজুহাত খুঁজে সময় নষ্ট করছি? বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ডিসেম্বর চলে আসবে চোখের পলকেই, তারপর দেখবেন আরেকটা বছর কেটে গেল, কিন্তু আপনার স্বপ্নগুলো ঠিক একই জায়গায় রয়ে গেল। কিন্তু আপনি কি জানেন এই ডিসেম্বরের ছবিটা আপনি এখনই বদলে দিতে পারেন? হ্যাঁ, এখনই। কল্পনা করুন 2025 সালের ডিসেম্বর মাসে আপনি আছেন, আপনার চারপাশে সবাই উৎসব করছে, নতুন বছর আসছে, আর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন এই বছর আমি কি করলাম। দুটি ছবি হতে পারে। প্রথম ছবিতে আপনি আফসোস করছেন, ভেতরে ভেতরে কাঁদছেন, মনে মনে ভাবছেন ইস, যদি আর একটু চেষ্টা করতাম, যদি কাজটা শুরু করতাম, যদি অলসতা কাটাতাম। আর দ্বিতীয় ছবিতে আপনি গর্বের সাথে হাসছেন, মনে মনে বলছেন আমি পেরেছি, আমি নিজেকে হারাতে দিইনি, আমি 2025কে আমার জীবনের সেরা বছর বানিয়েছি। তো এবার প্রশ্ন হলো, ডিসেম্বরের সেই ছবিটা কোনটা হবে? এটা নির্ভর করছে আজ আপনার সিদ্ধান্তের উপর। ছোট সিদ্ধান্ত, বিশাল পরিবর্তন। আপনার জীবনে পরিবর্তন আনতে কোনো বিশাল কাজের দরকার নেই, প্রতিদিন মাত্র 1% উন্নতিই যথেষ্ট। ভাবুন তো, যদি প্রতিদিন মাত্র আধা ঘন্টা বই পড়েন, তবে ডিসেম্বরের মধ্যে আপনি অন্তত 10 থেকে 12টা বই পড়ে ফেলতে পারবেন। যদি প্রতিদিন আধা ঘন্টা শরীরচর্চা করেন, তবে ডিসেম্বরের মধ্যে আপনার শরীর আগের চেয়ে একবারেই অন্যরকম হয়ে যাবে। যদি প্রতিদিন 1 ঘন্টা নতুন দক্ষতা শেখায় দেন, যেমন ইংরেজি, কোডিং, ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং, তবে ডিসেম্বরের মধ্যে আপনার জীবন আর আগের মতো থাকবে না। এবার প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই শুরু করবেন, নাকি আবারও কালকের অজুহাত দেবেন? বন্ধুরা, একটা ছোট্ট গল্প বলি শুনো। একজন ছেলে ছিল, নাম হলো সমীর। সে সব সময় বলতো আমি একদিন সফল হব, কিন্তু প্রতিদিনই সে কাজ ফেলে রাখতো। সকালে ঘুম থেকে দেরি করে উঠতো, পড়াশোনা ফেলে রাখতো, নতুন কোনো স্কিল শিখতে যেত না। সময় কেটে গেল, বছর গেল, কিন্তু তার জীবন একই রকম রয়ে গেল। অন্যদিকে তার এক বন্ধু ছিল যে প্রতিদিন মাত্র আধা ঘন্টা সময় দিত নিজের উন্নতির জন্য। সে হয়তো একসাথে সব কিছু পারেনি, কিন্তু ধীরে ধীরে তার ভেতরের বিশাল পরিবর্তন এলো। কয়েক বছর পর সমীর দেখলো তার বন্ধুটি চাকরি, ব্যবসা, সম্মান সব কিছু পেয়ে গেছে, আর সে এখনো শূন্য হাতে দাঁড়িয়ে আছে। পার্থক্যটা কোথায় জানেন? অলসতা আর ছোট্ট ছোট্ট কাজের মধ্যে। বন্ধুরা, আপনি আপনার জীবনের নায়ক। আপনার জীবনটা এখন সিনেমার মতো, আর সেই সিনেমার নায়ক আপনি নিজেই। এখন প্রশ্ন হলো, এই সিনেমার গল্পটা আপনি কেমন বানাতে চান? হেরে যাওয়া নায়কের গল্প, নাকি বিজয়ীর গল্প? আপনি যদি আজকে সময় নষ্ট করেন, তবে আপনার সিনেমার গল্পটা হবে একদম সাধারণ, বিরক্তিকর আর ব্যর্থতায় ভরা। কিন্তু যদি আজকেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন, না আমি বদলাবো, আমি আমার সময়ের মূল্য বুঝবো, তাহলে এই সিনেমার গল্পটা হয়ে যাবে অসাধারণ, অনুপ্রেরণামূলক আর সবার জন্য শিক্ষণীয়। তো বন্ধুরা, একটা সত্যি কথা শুনুন, আমরা সবাই ভাবি যে আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু বাস্তব হলো সময় কারোর জন্য থেমে থাকে না। 2025 শেষ হয়ে যাবে, ঠিক যেমন 2024 চলে গিয়েছে। তাহলে আরেকটা বছর কি শুধু স্বপ্ন দেখে নষ্ট করবেন, নাকি এই বছরকে জীবনের টার্নিং পয়েন্ট বানাবেন? যদি আপনি আজ শুরু করেন, তবে ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা হয়তো এখন কল্পনাও করতে পারছেন না। তাই আজ থেকে প্রতিদিন একটি লক্ষ্য ঠিক করুন, ছোট হোক কিন্তু অবশ্যই সম্পূর্ণ করুন। সময়ের অপচয় বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া, অযথা আড্ডা, ঘন্টার পর ঘন্টা ফালতু ভিডিও দেখা, এগুলো এড়িয়ে চলুন। নিজের উপর বিনিয়োগ করুন, বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, শরীরচর্চা করুন, নিজেকে প্রমাণ করুন, অন্যকে নয়, প্রথমে নিজেকে দেখান আপনি পারবেন। আর শেষ কথা হলো, এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে হয়তো এমনি এমনি নয়, এটা একটা সংকেত। আপনি যদি সত্যিই চান 2025 আপনার জীবনের সেরা বছর হোক, তবে আজকেই শুরু করুন। মনে রাখবেন, যারা অপেক্ষা করে তারা অজুহাত খুঁজে পায়, যারা শুরু করে তারা ইতিহাস তৈরি করে। তাহলে আসুন প্রতিজ্ঞা করি, 2025 শেষ হওয়ার আগে আমি নিজেকে বদলে ফেলবো, স্বপ্ন পূরণের পথে হাঁটবো, আর আমার জীবনকে নতুন রূপ দেব। কারণ সময় এখনই, আর শুরু করার সেরা দিন আজ।